তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এগুলো একেবারে আরআরবি যে লেটেস্ট ভার্সনের প্রশ্ন। হ্যাঁ, 2022-এর একদম আসা একেবারে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তো এইগুলো আমরা আজকে আলোচনা করব। তো এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু সবগুলো কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো আছে। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কবে এসেছিলো এবং কোন শিফটে এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, প্রদত্ত সেট থেকে সঠিক ডোবারেনের ত্রয়ী নির্বাচন করুন। অর্থাৎ এই যে মূলগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা ডোবারেনের ত্রয়ীটাকে নির্দেশ করছে। অর্থাৎ এই যে ডোবেরেনের যে ত্রয়ী সূত্রটা রয়েছে সে সূত্রটা অনুযায়ী কোনটা এখানে স্যাটিসফাইড। তো এখানে অপশান এ হচ্ছে স্যাটিসফাইড। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি, তার কারণটা কি? তো এই যে মূল কারণ, তো সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ শক্তিশালী আন্তঃ আয়নীয় আকর্ষণ ভাঙার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন। এটা হচ্ছে সঠিক। নেক্সট, একটি নাইট্রোজেন অণুর গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা কটা হবে? তো এখানে আপনাদেরকে বলেছি যে যখন কার্বন থাকবে তখন তার মধ্যে কিন্তু 3টা বন্ধন হয়, তোমার ত্রিবন্ধন জানো, সেরকম এখানে 3 বন্ধনে হবে নাইট্রোজেন অণু গঠনের সময়। তারপরে দেখো, আধুনিক পর্যায়ভিত্তিক শ্রেণীবিন্যাস দিয়েছিল কে? তো আধুনিক পর্যায়ভিত্তিক শ্রেণীবিন্যাস সেটা দিয়েছিল মোসলে। হ্যাঁ, দীর্ঘ পর্যায় সারণী যাকে আমরা বলে থাকি। এবং মেন্ডেলিভ তোমরা জানো কি দিয়েছিল। তারপরে দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি সত্য নয়? দেখতে পাচ্ছি কেমন ধরনের প্রশ্ন দিচ্ছে। তো দেখো, এখানে কেক তৈরি করতে সোডিয়াম কার্বন ব্যবহার করা হয় না। অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি কেক তৈরি করি সেক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বন ব্যবহার করি না, কিন্তু এখানে বলছে সোডিয়াম কার্বন ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে এখানে আমাদের ভুল। তো আমাদের ভুলেই চেয়েছে প্রশ্নটিতে। তারপরে দেখো, ডাক্তাররা ভেঙে যাওয়া হাড়কে সঠিক অবস্থানে রাখার জন্য প্লাস্টার হিসেবে যে পদার্থটিকে আমরা ব্যবহার করি সেটার কী নাম? যেটাকে আমরা প্লাস্টার অফ প্যারিস বলে থাকি সেই পদার্থটাকে। তো সেটা হচ্ছে CaSO4 ½ H2O। অপশান সি ইজ দ্য কি রাইট অ্যান্সার। তোমরা দেখতে পাচ্ছ কেমন ধরনের প্রশ্ন এসেছে। তারপরে দেখো, কার্বন অন্যান্য মৌলের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করে, নিচের কোনটি প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সঠিক বাক্য হবে? তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে প্রশ্নগুলো দেওয়া আছে। তো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ একটি কার্বন নিউক্লিয়াসের ক্ষুদ্র আকৃতির ভাগীদারি ইলেকট্রন জোড়কে শক্তিশালী করে, এটা হচ্ছে সঠিক হবে। নেক্সট, প্রদত্ত বিক্রিয়া কোন পদার্থের বিজারণ ঘটেছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলোর মধ্যে কোনটার বলছে বিজারণ ঘটেছে? তো ফেরিক অক্সাইড, এটার কিন্তু বিজারণ ঘটেছে। তারপরে দেখো, নিচের বিক্রিয়াটি বিবেচনা করুন। দেখতে পাচ্ছ অন স্ক্রিন একটা বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়াটা কেমন ধরনের বিক্রিয়া? তো বন্ধুরা, এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তো এই যে সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর থেকে আপনাদের প্রশ্ন আসবে। এবং এগুলো তোমরা কোথায় পাবে? তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে যে এনসিইআরটির যে বই রয়েছে সেখানে পেয়ে যাবে। এবং সেই এনসিইআরটির বইটা কিন্তু বাংলা ভার্সানে পাবে। সেটা কাদের কাছে পাবে? সেটা আমাদের চ্যানেলে পাবে, আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দেবো। তো সেটা আপনাদেরকে ভালো হবে। তো চলো আপনাদেরকে দেখিয়ে দিই একবার বইটি কেমন টাইপের হয় দেখতে। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনসিইআরটির বই, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এটা হচ্ছে এনসিইআরটির এবং এইগুলো আছে সমস্ত বাংলা ভার্সান। তোমরা দেখতে পাচ্ছ এই যে টপিকগুলো, এটা এনসিইআরটির বই বন্ধুরা। দেখতে এটা ক্লাস 10-এর মনে হয়, এর ক্লাস 9-এরও আছে আমাদের কাছে, চিন্তার কোনো কারণ নেই। সমস্ত কিছু আছে আমাদের কাছে। আমরা এগুলোর থেকেও ভিডিও বানাবো, চিন্তার কোনো কারণ নেই। এবং দেখবে দেখো বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, হ্যাঁ, এসবগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। দেখতে পাচ্ছি এটা এনসিইআরটির বই এবং এটা বেঙ্গলি ভার্সান। এবং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই ম্যাগনেসিয়াম অক্সাইডের যে বিক্রিয়াটা, সেখান থেকে প্রশ্ন হয়েছিল। ম্যাগনেসিয়ামকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন, এটা প্রথম পাতায় রয়েছে, আপনাদেরকে এটা দেখিয়ে দিয়েছিলাম। তো এরকম ধরনের দেখতে পাচ্ছি এনসিইআরটির বই এটা একেবারে। তো সমস্ত এগুলো আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলেই। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো চলো এবার মেন টপিকে যাওয়া যাক। তো আপনারা অন স্ক্রিনে দেখে নিলেন যে এনসিইআরটির বইটি। তো এখানে এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তারপরে দেখো, পর্যায় শ্রেণীতে নিচের দিকে যাওয়ার সময় কোন ধর্ম একই থাকবে? সেটা
যোজ্যতা, এই যোজ্যতা একই থাকবে। তারপরে দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে একটি অধিক বিক্রিয়াশীল ধাতু এমন কম বিক্রিয়াশীল ধাতুকে তার জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে, এটা কিন্তু একমাত্র সঠিক। নেক্সট আমরা দেখব ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিডের রূপান্তর, এটা কিসের উদাহরণ? তো এটা জারণ বিক্রিয়ার উদাহরণ। তারপরে দেখি এটি অধঃক্ষেপণ বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যার মাধ্যমে একটি অধঃক্ষেপণ গঠিত হয়। নেক্সট নিচের কোন বিবৃতিটি বলছে সঠিক? তো দেখো অ্যাসিটিক অ্যাসিডের দুটি কার্বন পরমাণু রয়েছে, এটা একেবারে সঠিক। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে কটি মৌলিক প্রকৃতিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে 94টি, এবং কৃত্রিম যেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে 24। তারপরে দেখো নিউল্যান্ডস তৎকালীন পরিচালিত মৌলগুলিকে কেমন কিসের ভিত্তিতে সাজিয়েছিল? সেটা পারমাণবিক ভরের ভিত্তিতে কিন্তু তিনি সাজিয়েছিল। নিউল্যান্ডের এই যে নিউল্যান্ড, তার যে সূত্রটা সেটা হচ্ছে অষ্টক সূত্র, তোমরা সকলে সেটা জানো। এগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, তোমাদের এরকম ইজি প্রশ্ন দেবে না, কিন্তু তা আপনাদেরকে মনে রাখতে হবে। নিম্নলিখিত কোন কার্বন যৌগটি অস্তিত্ব নেই? সেটা হচ্ছে CH6। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার কোনো অস্তিত্ব নেই। এগুলো তোমরা জানো, এটা মিথেন। এটা কি বিটেন তো, নাকি নাকি ইথেন? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে একই সাথে যখন দুটি আয়নের বিনিময় হয় তখন সেই বিক্রিয়াকে কী বলা হয়? ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান বলা হয়। দেখো দুটি আয়নের বিক্রিয়া আমার কি ডবল আসবে, কথাটা সিম্পল ব্যাপার মনে রাখতে। তারপরে দেখো নিচের কোন বিক্রিয়াটি বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে বিক্রিয়ার সবচেয়ে সঠিক উপস্থাপন? তো তোমরা দেখতে পাচ্ছ Na2SO4 BaCl2 কী হচ্ছে BaSO4 প্লাস 2NaCl। নেক্সট আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা যথাক্রমে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছি 11, 12, 13, 14, 15, 16, 17 এবং 18। বিশিষ্ট মৌলগুলির অবস্থান সম্পর্কে নিচের কোন বিবৃতি সঠিক নয় বলেছে? তো সঠিক যেগুলো সেগুলো দেখো সঠিক, অর্থাৎ মৌলগুলিকে পরমাণুগুলিতে ইলেকট্রন KL এবং M কক্ষে থাকে অবশ্যই। এবার এই যে এগুলো যদি ইলেকট্রন বিন্যাস করো তোমরা দেখবে এই 3টা কক্ষে কিন্তু থাকবে, তো এটা একেবারে সঠিক। এই মৌলগুলি আধুনিক পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে অবস্থান করবে, অবশ্যই করবে। তোমরা দেখো প্রথম হাইড্রোজেন হিলিয়াম, তারপর লিথিয়াম, এখান থেকে শুরু হবে, তখন আপনারা পেয়ে যাবে দ্বিতীয় পর্যায়ে। এই মৌলগুলির আধুনিক পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে কোনো দিন এগুলো অবস্থান করবে না, তাই এখানে আমাদের ভুল এটাই, বুঝতে পারছো? তারপরে দেখো ডিতে কী রয়েছে, এই মৌলগুলি আধুনিক পর্যায় সারণীতে একই অবস্থান করবে, অবশ্যই করবে একটা পর্যায়ে। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেনকে কোন গ্রুপে রাখা হয়েছে? একেবারে সোজা প্রশ্নটা স্যার 17 নম্বর, এবং 18 নম্বর কাকে রাখা হয়েছে? নিষ্ক্রিয় গ্যাস। তারপরে দেখো কোন ধাতুর আল্ট্রো বা রূপভেদ বিদ্যুৎ সঞ্চালন করে? সেটা হচ্ছে কার্বন। নিচের কোন যৌগ বিদ্যুৎ পরিবহন করতে পারে? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। প্রদত্ত রাসায়নিক সমীকরণে যথাক্রমে X এবং Y এর যৌগ চিহ্ন কী করছে, কী নির্দেশ করছে? তো CH3 এবং H2O, এখান থেকে এই দুটো যৌগই উৎপন্ন হবে। দেখো ডোবেরেইনের ত্রয়ী সূত্রের জন্য ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের সঠিক ক্রম নির্বাচন করেছিলেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কে করেছিল? ডোবেরেইনের। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলিতে এক বা একাধিক দ্বিপরমাণু থাকে তাকে অ্যালকিন বলে। নিচের কোন যৌগের ক্লোরিনের সাথে বিক্রিয়া ব্লিচিং পাউডার উৎপন্ন হয়? সেটা হচ্ছে কলিচুন। একজন শিক্ষার্থী দুধে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলে কোন বিক্রিয়া হবে? সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়াটা হবে। প্রদত্ত রাসায়নিক সমীকরণের বাম দিকের অক্সিজেনের একটি পরিমাণে রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন সিলভার নাইট্রেট দ্রবণ সোডিয়াম ক্লোরাইডে দ্রবণে যোগ করা হয় তখন কী হবে? তখন সিলভার ক্লোরাইডের একটি সাদা অধঃক্ষেপ তৈরি হবে। প্রদত্ত প্রতিক্রিয়াটি সম্পূর্ণ করো, তো এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কী হবে? সেখানে Br2, দেখো বিয়ারটা তো রাখতে হবে, এখানে এইগুলোতে কোথাও বিয়ার নাই, তাই এখানে Br2 হবে গ্যাস। দেখো এগুলোর সঠিক ক্রম কোনটা হবে তোমরা বলো? তো COOH এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে, আর COR সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে আমরা বলবো কি কিটোন, এবং COR সেটাকে স্টার বলে থাকি। স্টার র থেকে আর আসবে, এরকম মনে রাখতে পারো। ম্যাগনেসিয়াম বাতাসের উপস্থিতিতে জ্বালানো হলে, দেখো এই প্রশ্নটা আপনাদেরকে এনসিইআরটির বইতে দেখিয়ে দিলাম, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। ZnO+C, এখানে Zn+CO প্রদত্ত বিক্রিয়া সম্পর্কে কোন উক্তিটি ভুল বলেছে? তো দেখো সি জারি দিয়ে CO তৈরি করছে, এটা একেবারে ঠিক, তোমরা দেখতে পাচ্ছ C+CO2 হয়ে যাচ্ছে, এবং
বিজারক দ্রব্য হিসাবে কাজ করছে, এটাও ঠিক। জেডএনও জারিত হয়ে জেডএন তৈরি হয়, এটা কিন্তু একেবারে ভুল। নেক্সট আমাদের দেখব প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আমি হেমিহাইড্রেটটা বলেছিলাম না, তো এটা হেমিহাইড্রেটটা আপনাদেরকে বলতে হবে। নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে নিম্নলিখিত কোন মৌলগুলো একই ধর্ম বিশিষ্ট? সেটা হচ্ছে বি এবং এমজি। ওয়াশিং সোডার রাসায়নিক প্রকৃতি কেমন? তো ওয়াশিং সোডার রাসায়নিক প্রকৃতি হচ্ছে একটি ক্ষারীয় প্রকৃতির। নিচের কোন মূল যৌগের 7টি সমযোজী বন্ধন রয়েছে? সেটা হচ্ছে ইথেন। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া কিসের মধ্যে ঘটে? সেটা হচ্ছে আয়নীয় যৌগের মধ্যে ঘটে থাকে। তারপরে দেখো, সুনীল চালের আটার পেস্ট তৈরি করে পেস্টে 1 ফোঁটা আয়োডিন দ্রবণ যোগ করে সে সে কী দেখতে পাবে? তো সে পেস্ট নীল কালো হয়ে যাবে, এটা দেখতে পাবে। ফুটবল খেলতে গিয়ে একজন ফুটবলের ফ্র্যাকচার হয়ে গেল, তিনি হাসপাতালে গেলেন, চিকিৎসক এক্স পদার্থ নিয়ে জলের সাথে মেশালেন যাতে ভাগাড় সঠিক অবস্থানে থাকে। তার এক্স পদার্থের কী নাম? সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। চিপসের জারণ রোধ করতে আমরা নাইট্রোজেন গ্যাসটা ব্যবহার করে থাকি, এটা আপনাদের সকলের জানা প্রশ্ন। নিচের কোনটিতে সমযোজী বন্ধন নেই? সেটা হচ্ছে এইটাতে, NaOH। একটি মৌল এবং ক্লোরিনের সাথে বিক্রিয়ায় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি যৌগ এসিএল প্রদান করে। এই যৌগটি জলীয় দ্রবণে এই মৌলটি কী হতে পারে? সেটা হচ্ছে সোডিয়াম হতে পারে। তো আজকে এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।